নবীজির চেহারা মুবারক দেখে আম্মা জান কাঁদতে শুরু করলো। আম্মা জানের দুইটা চোখের কিনারা দিয়া বৃষ্টির ফোঁটার মতো টপ 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 করে পানি মুবারক গুলো নিচের দিকে নামতে শুরু করেছে। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা, হঠাৎ করে তোমার শরীরের অবস্থাটা এমন হলো কেন? তুমি কাঁদো কেন? তোমার শরীরটা জানি কেমন কেমন দেখা যায়। আম্মা জান ডাক দেয়া কই নবী গো, মধ্য রজনীতে ঘুম থেকে জাগ্রত হইলাম। জাগ্রত হয়ে ডানে আপনি নাই, বামে আপনি নাই, সামনে নাই, পিছনে নাই। আপনাকে না পাইয়া আমি আপনার মহব্বতের টেনশন করতেছিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, টেনশন করতে করতে হঠাৎ করে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। ডাক দিয়া কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, নবী গো, আমার দেহ থেকে কেন জানি আমার মাথা আলাদা হয়ে যাচ্ছে গো নবীজি। আমার দেহ মুবারক থেকে আমার মাথা কেন মুবারক কেন জানি আলাদা হয়ে যাচ্ছে। আমার মাথা মুবারক মনে হয় মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে গো নবীজি। আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না, মনে হচ্ছে গো নবীজি এই অবস্থার ভিতরে আমি চলে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইটা চোখের কিনারা দিয়া পানিগুলো জারে জারে, এই পীরের বাজারের আব্বা, কেমনে তোমারে বুঝাইবো কবরটা কেমন ঘর, খবরটা কেমন করে বাংলাদেশের ভিতরে এ যুবক ভাই হিসাব মিলাইলে তো মিলাইতে পারে না। আমি আমির হোসেন রায়পুরি যত জায়গায় যাই একবারে 50% মাহফিলে আমার বিষয়টা দেখ কবর এবং হাসর। যুবক ভাইরে, ও যুবক ভাই, কবরের অসাপ মেনে আসলে নিজের নিজে স্থির রাখতে পারে না, নিজের নিজে আমি কন্ট্রোল করতে পারি না। মৃত্যুর কথা বললে রে বাবা, নিজে নিজে আমি অনেক কিছু হারিয়ে ফেলি। এ যুবক ভাই রে, আজকে আমার জুবাইর আমার মাওলানা সাহেব মোহাব্বত করে আগের মতো কথাগুলি বলে দিলেন। তোমার দুইটা পায়ে ধরি, পায়ে ধরি। আম্মা জান বলে, ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীরে বললাম, নবী গো, আমি মনে হয় থাকবো না গো নবীজি। কেন গো নবীজি? আমার দেহ থেকে কেন জানি মাথা মুবারক বারবার আলাদা হয়ে যাচ্ছে। আমার মাথা মুবারক মাঝখান দিয়ে যেন মনে হয়ে বেড়ে যাচ্ছে। আমার শরীর মুবারকটা প্রচন্ড গরম হয়ে গেছে। আমার নবীজি হাত মুবারক লাগালেন, আমার নবীজি কপাল মুবারকের গাম মুবারক গুলো মুছে দিলেন। এ যুবক ভাই, আমার নবী, আপনার নবী বসে গেলেন স্ত্রীর পাশে। আমার নবী বসিয়া আম্মা জানের পবিত্র মাথা মুবারক, আমার মা, আপনার মা, সমস্ত মুমিনগণের মা, পৃথিবীতে যারা মুমিন, পৃথিবীতে যারা মুমিন সকলের মা, আম্মা জানের মাথা মুবারক আমার নবীর উরু মুবারকের উপর রাখলেন, আমার নবীর পবিত্র রান মুবারকের উপর রাখলেন। এখন দেখেন আমার নবী কি করে, দরদ কেমন, মোহাব্বত কেমন, ভালোবাসা কেমন রে। এই পীরের বাড়ির যুবক, অত্র অঞ্চলের আব্বা, আম্মা জান বলে আমি থাকবো না, আমি চলে যাব, আমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছি। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি যাইবা না, আমি নবী যাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন কীট গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ দুঃখ দিলে, শয়ন
নবাব আল্লাহর দোস্ত হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। আসুন সবাই সম্মিলিত আওয়াজে যে মহান রব আমাকে আপনাকে অসংখ্য গণিত মানুষ থেকে নির্বাচিত করে শ্রেষ্ঠ তকদিরওয়ালা বানিয়ে উলামায়ে কেরামের মজলিস জান্নাতের বাগানে আসা বসার মতো যিনি সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া স্বরূপ তাকে খুশি করার নিয়তে কণ্ঠের আওয়াজ উঁচু করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবারও শুকরিয়া আদায় করি ওই প্রভুর দরবারে যিনি না চাইতে শ্রেষ্ঠ ফরিয়াদ মঞ্জুর করে হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দোন জাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য গণিত নবী রসুল আকাশের দিকে হাত উত্তোলন করে দরখাস্ত জানিয়েছেন। বিনা দরখাস্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ তকদিরওয়ালা বানিয়ে আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে অল্প সময় দিয়ে মুসলিম পরিবারে আল্লাহ তাআলা কবুল করেছেন। আবারও কণ্ঠের আওয়াজ উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজি, আজকে মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, আমি উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্যে। আপনারা যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে কনকনে শীতে সবাই হাজিরা দিয়েছেন কিছু কথা শ্রবণের উদ্দেশ্যে। আমি বলবো আমলের নিয়তে, আপনারা শুনবেন আমলের নিয়তে। আল্লাহ পাক আমাদের সকলকে আশা বসা শোনার মতো সকলকে সুযোগ এবং তৌফিক ধৈর্য দান করে জোরে কোন আমিন। বাবাজি, ময়দানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই অবগত আছি, এই পীরের বাজারে দীর্ঘদিন পর্যন্ত মাহফিল হয়ে যাচ্ছে। সবাই সহযোগিতা করেছেন যার যার অবস্থান থেকে। কেউ অর্থ দিয়ে করলেন, কেউ সময় দিয়ে করলেন, কেউ সঠিক পরামর্শ দিয়ে আপনারা করলেন। যারা আজকের এই মাহফিল সাজিয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এ মাহফিল কেন করা হয়? উদ্দেশ্য যদি আপনাকে জিজ্ঞাসা করি, তখন তারা বলবে, হুজুর আমরা মাহফিল করি আল্লাহ এবং তার প্যার হাবিবের সন্তুষ্টির উদ্দেশ্যে। হ্যাঁ, এমনটা যদি হয়, আমি কেন, আপনি কেন, বান্দা যত কাজ করবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যা করবেন, যত আমল করবেন, যত ইবাদত করবেন, সমস্ত কিছু কার জন্য করতে হবে? জোরে বলেন, কার জন্য করতে হবে? ভাই, আমরা এখানে হাজির হয়েছি, এটা বাজার। এটা কি বাজার? এই বাজারে অনেক কোয়ালিটির মানুষ ব্যবসা করে। নামাজি বান্দারা করে, বেনামাজি করে, মুসলিমরা করে, অমুসলিমরা করে, আলেম করে, আলেমের ছাত্র করে, বিভিন্ন কোয়ালিটির মানুষ এই বাজারে ব্যবসা করে। তো আমি চাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত দলাদলি অন্তর থেকে ডিলিট করে দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু আমার রসুলের গোলামি হাসিলের উদ্দেশ্যে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, আশা করি আমাদের তকদির আল্লাহ পরিবর্তন করবে। কারণ হিংসা, বিদ্বেষ, রিয়া, তাকাব্বুরি আর কত করবেন? করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, করতে করতে আমরা এমন একটা সময়ের ভিতরে অবস্থান করতেছি, যেই সময়ের ভিতরে চতুর্দিক থেকে মুসলমানের উপরে আক্রমণ হচ্ছে। আরে মেয়ে, আমি আর তুমি আছি বাংলাদেশি মিলাদার কিয়াম নিয়ে, আমি আর তুমি আছি বাংলার জমিনে হাজির নাজির নিয়ে। গোটা বিশ্বের মুসলিম আজকে নির্যাতিত, গোটা বিশ্বের মুসলিম উম্মার উপরে কাফের এবং মুশরিকেরা চোখ লাল করে
এমন ভাবে তারা প্রস্তুত হয়ে আছে, শুধু ফিলিস্তিন নয়, গাজা নয়, এমন একটা সময় উপস্থিত হচ্ছে আমার বাংলার মুসলমানের উপরে তারা আক্রমণ চালাইতে দ্বিধাবোধ করবে না। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। মাসলাক যার যার, সুন্নিয়ত সবার বুঝে নিতে হবে। মাসলাগতভাবে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, মাসলা মাসাইলগতভাবে আলেম ওলামাদের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে। এই দ্বন্দ্বকে আমরা সামনে রেখে যদি আমরা এখন যার যার অবস্থান ধরে রাখি, একেবারেই তো আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে। মুসলিমদের প্রথম কাবা, মুসলিমদের প্রথম কলিজা বাইতুল মাকদিস, আজকে দেখেন অবস্থাটা কি। ভাই, হাজার হাজার নিষ্পাপ শিশু বাচ্চাকে মায়ের কুল থেকে টেনে টেনে তারা ধরে নিয়ে একটা মুরগি যেভাবে জবাই করা হয়, একটা পাখির বাচ্চাকে যেইভাবে গুলি করে মারা হয়, মুসলমান হওয়ার কারণে, বাইতুল মাকদিসের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে মুসলমানের সন্তানগুলিকে পাখির মতো গুলি করে করে মারা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গর্জে ওঠো। এখন মাসলাগত নিয়ে দলাদলি করার সময় নাই। এখন কে দাঁড়ায় পড়েছ, কে বসে পড়েছ, এগুলি ভুলে যাও। দাঁড়ায় বসাটা পরে, আগে স্থান তুমি নির্ধারিত করো, তারপরে তুমি দাঁড়াও। তুমি যদি দাঁড়ানোর মতো স্থানই না পাও, তাহলে দাঁড়ায় মিলাদ পড়বে কোথায়? আগে স্থান তুমি শক্ত করো, আগে তুমি তোমার ঘর মজবুত করো। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই, সকলে চলে যেতে হবে। সবাই চলে যাব। এই পৃথিবীটা থাকার জায়গা না। কেন? এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির। আমাদের আসল বাড়ি হচ্ছে কবর। জোরে বলেন কোনটা? কবর। আসল ঘর হচ্ছে কবর। আজকে ভাবতেছেন যে ফিলিস্তিনি মুসলমানকে গুলি করে হত্যা করতেছে, শহীদ করতেছে, এতে আমাদের কি হয়েছে? আপনার কি না হয়েছে? ফিলিস্তিনি মুসলমান আজকে নির্যাতিত, আপনাকে যে 2 দিন পরে ধরবেন, এটার গ্যারান্টি কি? কথা বলেন, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই। ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা 2টা গায়ে দাও রে যুবক। সময় সুযোগ যদি পাইতাম, প্রত্যেকটা যুবকের হাত ধরতাম, পা ধরতাম। আজকে অন্তত পক্ষে চা হোস্টেলে, রাস্তাঘাটে, দোকানপাটে দাঁড়ায় থাকবা না। তার কারণটা কি, বিষয়টা কি? এই মাহফিলের চতুর্পাশে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত আমি মনে করি কবরস্থান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে যুবক, আজকে আমার কথাগুলি দূরে পৌঁছে দেওয়ার জন্য পীরের বাজার সমাজ কল্যাণ সংস্থার মেয়েরা অনেকগুলো ইউনিট বিভিন্ন জায়গায় তারা ফিট করেছে। ফ্যান্ডেলের ভিতরে তারা বক্স লাগিয়েছে, কয়েকটা মাইক্রোফোন তারা ফিট করেছে। ইমানদার মুসলমান বাবা, উদ্দেশ্য হলো একটাই, আমার কথা না, কোরআনের কথাগুলো যেন প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিতে পারে। উদ্দেশ্য একটাই রে বাবা, আজকের এই পীরের বাজারের ওয়াজের কথাগুলো, ওয়াজ মাহফিলের আওয়াজ যেন অনেক দূর পর্যন্ত চলে যায়। ইমানদার মুসলমান যুবকরে, কেমনে তোমার বুঝাইব, কোন ভাষায় বুঝাইব? আজকে তুমি ঘুরের দিকে তাকায় দেখো, রাত্র 12:10 বেজে গেছে। গায়ে একটু ঠান্ডা লাগার কারণে তুমি ফ্যান্ডেলের ভিতর থেকে বাকির হইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছ। আজকে যদিও মানুষের সমাগম অল্প দেখা যায়, মানুষের উপস্থিতি কম দেখা যায়, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি আওলাদ রাসূল
হুজুর গাউসে বাগ বড় পীর ডাক দিয়া কয়, আমি যখন আমার মুরিদদের সামনে কোরআন ও হাদিসের কথাগুলো বলতাম, আমি যখন আমার মুরিদদের সামনে, আমি যখন মুসলিম উম্মার সাথে কোরআনের ব্যাখ্যাগুলো উপস্থাপনা করতাম, আমার হায়াতুন নবীর হাদিস মুবারকগুলি উপস্থাপনা করতাম, আমার সামনে এতগুলো মাইক্রোফোন থাকতো না, আমার সামনে এই নোট থাকতো না, আমার সামনে বক্স থাকতো না, আমার সামনে আমি তাকায় দেখতাম শুধু আমার বক্তারা বসে আছে, আমার নবীর গোলামেরা বসে আছে, তারা আমার চেহারা দিকে তাকায় থাকতো। জাননি জাননি হুজুর গাউসে বাগ ডাক দে বলে, নাদার তুইলা বিলাদিল্লাহি তামান কাখারাতাত আলা হুকমে তাসালি। হুজুর গাউসে বাগ ডাক দেখে, পীরের বাজারের মানুষ, আমি যখন কোরআন থেকে কথা বলতাম, আমি তাকায় দেখতাম, তাকায় দেখতাম, আমার সামনে শুধু মানুষ না, আমার সামনে শুধু মানুষ না, আমার চোখের ভিতরে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, আমার মেমোরিতে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, আমার ব্রেনের ভিতরে আমার আল্লাহ এত মেধা দান করেছিল, আমার দুইটা চোখের ভিতরে এত পাওয়ার লেন্স আমার আল্লাহ লাগিয়েছিল। আমি যখন আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে তাকাইতাম, আমি তাকায়া দেখতাম আল্লাহর সমস্ত সৃষ্টিটা আমি গাউসে বাগের হাতে একটা সরিষার দানার মতো দেখা যায়। যুবক, আমি তোমারে কেমনে বুঝাবো মাহফিলের গুরুত্বটা কেমন? হুজুর গাউসে বাগ ডাক দেখো, দুনিয়ার মানুষ, আমি যখন কোরআন থেকে কথা বলতাম, আমার সামনে মাইক্রোফোন ছিল না, কিন্তু আমার দুইটা চক্ষু আমার দেহের ভিতরে ফিট করা ছিল। আমি তাকায় দেখতাম আমার কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাইত, আজকে তো আমরা মাইক দিয়া 1 কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে দিতে পারে না, 2 কিলোমিটার পর্যন্ত মাইকের আওয়াজ দূরে দিতে পারে না, কিন্তু হুজুর গাউসে বাগের কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পিড দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। উনি বিনা মাইকে কথা বললে, ওয়াজ নসিহত করলে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কে বা কারা জানি কণ্ঠের আওয়াজের কথাগুলো পৌঁছায় দিত। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর গাউসে বাগ বলে, আমার দেহের ভিতরে চোখের মধ্যে তো পাওয়ার লেন্স আমার আল্লাহ দান করলো, এত ক্ষমতা দান করলো, আমি তাকে দেখতাম মাহফিলের চতুর্পাশে কোটি কোটি শুধু ফেরেশতা না, আমার কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যেত, তত দূর থেকে কবর থেকে মৃত মানুষগুলি উঠে উঠে মাহফিলের চতুর্পাশে তারা দাঁড়ায় থাকত কোরআনের বরকত নেওয়ার জন্য, হাদিসের বরকত পাওয়ার জন্য। হে যুবক ভাই, আজকে হয়তো গাউসে বাগের চক্রের মতো আমি রায়পুরীর চক্র করতে পারি না, তোমার চোখ দুটা গাউসে বাগের চোখ বরাবর হয় নাই, কিন্তু আমার গাউসে বাগ যেই কোরআন থেকে কথা বলতো, আমি রায়পুরী তো সেই কোরআন থেকে কথা বলি। হুজুর গাউসে বাগ যেই নবীর হাদিস বলতো, আমিও তো সেই নবীর হাদিস বলি। গাউসে বাগ ডাক ডাক হয়, দুনিয়ার মানুষ রে, আমি তাকে দেখতাম মাহফিলের চতুর্পাশে মৃত্যু আত্মা গলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্ত, ততক্ষণ তারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পর্যন্ত আমি মহিউদ্দিন আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথা বলতাম। কিসের জন্য, কিসের জন্য জানুনি? যে এলাকার ভিতরে, যে ময়দানের ভিতরে, যে ইউনিয়নের ভিতরে উলামায়ে কেরামের আগমন হয়ে যায়, কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে যায়, এই ময়দানের জমিনের নিচে যত কবরবাসী আছে রে বাবা, কবরবাসীরা ঈদের মতো আনন্দ করতে
ভাবতে থাকে। আজকে তো আমরা ভাবতেছি রাত্র 12:30 বেজে গেছে, আর কত ওয়াজ শুনবো, এখনো কোনো আখির মোনাজাত হয় না। কিন্তু আমাদের কাছ থেকে এ ভাই জানি না কোন মায়ের আত্মা জানি আজকে পীরের বাজার মাহফিলের ফ্যান্ডেলের পাশে ফকিরের মতো দাঁড়ায় আছে। কোন বাবার রূহ জানি এই ফ্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছে। কোন দাদার রূহটা জানি ফ্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছে রে আব্বা। তারা শুধু বলছে মাহফিলটা যদি আর একটু লম্বা হতো, আলোচনা যদি আর একটু লম্বা হতো। কারণটা কি, বিষয়টা কি? এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আযাবকারী কবরদের আযাব বন্ধ রাখবেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য তোমাদের দুইটা পায়ে ধরে বলে, যুবক রাস্তায় দাঁড়িয়ে থেকো না। বলা যায় না এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোমারে আমারে নিয়ে যেতে পারে। পীরের বাজারে অনেকগুলো কাপড়ের দোকান রে বাবা। হে যুবক ভাই, জানি না কোন দোকানে, কোন বাজারের, কোন মার্কেটে রে আব্বা। একই মার্কেটের ভিতরে মানুষ দেখেন বিবাহের সরঞ্জাম কিনে, একই মার্কেট থেকে রে বাবা মানুষ দেখবেন শীত বস্ত্র কিনে। আবার একই মার্কেট থেকে কিছু মানুষ রে বাবা জিন্দিগির শেষ পোশাকের 3 টুকরা কাপড়, সর্বোচ্চ 12 গজ কাপড় কিনে, 2টা গরবাতির প্যাকেট, অল্প টাকা দিয়া একটা কুসকুসাবান। এ যুবক ভাই, ছোট্ট একটা তোরের শিশি, একই বাজার একটা, এক জায়গায় কাপড় বিক্রি হয়, আর একটা দোকানে বিবাহের পাঞ্জাবি বিক্রি হয়, একটা দোকানে যুবক ভাই ব্র্যান্ডের সাবান বিক্রি হয়, আর একটা দোকানে মৃত মানুষকে গোসল করানোর জন্য সাবান বিক্রি হয়। ইমানদার মুসলমান বাবা গো, বলা তো যায় না এই মুহূর্তে তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও তোমার মরণ হবে না, একটা সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। সব কিছু আগের মতোই থাকবে, সব কিছু আগের মতোই ঠিকঠাক থাকবে। শুধু আমি রায়পুরে থাকবো না, তুমি থাকবে না, তোমার ব্যবসা থাকবে, তোমার বাণিজ্য থাকবে, তোমার সব কিছু আগের মতোই পরে থাকবে। শুধু আমি আর তুমি থাকবো না। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমরা পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের কষ্ট কারে কই, আমরা তো সেই বাড়ির মালিক নই। বাবা পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারির ইচ্ছে মতো দেই না জমি শ্বাস,
তাই তো ফুসিল ফলে না রে কষ্ট 12 মাস। জমিদারির ইচ্ছে মতো দেই না জমি সার, তাই তো ফুসিল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, ডাকিলে শোনে না কই, আমি তো সেই বাড়ির মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ইমানদার মুসলমান যুবক কেমনে তোমারে বুঝাবো? তুমি যে কোটি টাকা ব্যয় কইরা বিল্ডিং বানাইলা, এই বিল্ডিং তোমার আসল বাড়ি না। তুমি 5 কোটি টাকা দিয়া সুন্দর করে একটা মনোরম পরিবেশ করে ফুলের বাগান সাজাইলা রে আব্বা, এই ফুলের বাগানের মালিক কিন্তু তুমি না। ও যুবক ভাই, একদিন বিল্ডিং ছাড়িয়া, ঘর ছাড়িয়া, ব্যবসা বাণিজ্য ছাড়িয়া এমন একটা জায়গার ভিতরে তোমাকে আমাকে লুকাতে হবে। এই জায়গাটার নাম হলো কবর রে বাবা, কবর। নবী আমার ডাক দেয়া কয়, শোনো রে, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, আজকে হয়তো তোমার মাথার উপরে সামিয়ানা টানানো, অন্ধকার দূর করার জন্য কয়েকটা মিউজিক লাইট ফিট করা হয়েছে। আজকে হয়তো তোমার মা পাশে নাই, তোমার বাবাটা পাশে নাই, কিন্তু তোমার পরিচিত একজন মানুষ এই কনকনে শীতে প্যান্ডেলের ভিতরে তোমার পাশে বসে আছে। হয়তো তুমি তাকে চিনো না, তোমার পার্শ্ববর্তী এলাকার মানুষ হবে, কিন্তু এমন একটা সময় আসবে রে বাবা, আজকে যেইভাবে বসে আছ, আজকে হয়তো ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, এমন একটা সময় আসবে একা 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 তুমি ঘরের ভিতরে পড়ে থাকবা। যেই ঘরের ডান দিকে থাকবে মাটি, বাম দিকে থাকবে মাটি, সামনে থাকবে মাটি, পিছনে থাকবে মাটি, উপরে থাকবে খাটো 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 রে আব্বা বাঁশের চাটা, আর কাউকে পাওয়া যাবে না। জাননি কবরটা কেমন ঘর, কেমন ঘর, কেমন জায়গা। আমার নবী যখন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেন, কবর, এ যুবক ভাই ভাবতেছো আর কতদিন তুমি থাকবা? ভাবতেছো বহু বছর তুমি থাকবা না রে? না না না, সমস্ত কিছুর ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কিন্তু তোমার আমার সুন্দর জীবনটার কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। কত মানুষ পীরের বাজারে আয়সা ক্রয় বিক্রয় করত, কত মানুষ পীরের বাজারে ব্যবসা করত, আজকে তাদের জায়গাগুলো আগের মতোই ঠিকঠাক, মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে। এটাই হইল মনিবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, থাকতে পারবা না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই দে তোর পা 2 টাকা দে, সময় সুযোগ যদি পাই প্রত্যেকটা যুবকের পা ধরবো, প্রত্যেকটা যুবকের হাত ধরবো। তোমার মতো আমার মতো কত যুবক রাস্তাঘাটে দাঁড়াইয়া মাস্তানি করতো রে আব্বা, আজকে যুবকের ইউজ করা মোটর সাইকেল পড়ে আছে। যুবক যে রুমটার ভিতরে থাকতো, রুমটার দিকে তাকাইয়া মা বাবা কান্না করে, কিন্তু যুবকটা পীরের বাজার নাই, যুবকটা মৌলি বাজারের কোথাও নাই, এমন একটা জায়গার ভিতরে লুকাইছে যেখানে যাওয়ার পরে আর কোনোদিন মানুষ ফিরে আসতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন না ওই জায়গাটার নাম কি? জোরে বলেন না কি?
কবরে যাওয়ার পরে আমাদেরকে জীবিত করবেন কে? এই জন্য আমার আল্লাহ কই মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কই যেই মাটির উপর দাঁড়াইয়া মাস্তানি করিস, তুই জানিস না মাটি থেকে আমি আল্লাহ তোরে বানাইছি, আবার আদর কইরা মানুষ তোরা মাটির ভিতরে রাখবে, মাটির ভিতর থেকে আমি আল্লাহ আবার তোরে পুনরায় বাহির করব। যুবক বাইরে কবর কেমন জায়গা, কেমন ঘর। রাত্র তো প্রায় 12:30 বেজে গেছে। একটা ওয়াজ আমার মনে হয়ে গেল, ঠিক এই টাইমের ভিতরে আমরা তো সারাটা রাত ঘুমাইয়া কাটাইয়া দেই। আবার অনেক যুবক বেড়া না বুঝে না জেনে ফেসবুক চালাইতে ঘুমায়া যায়। অনেক যুবক বেড়া মোবাইল ফোনের ভিতরে বাদ্য বাজনা শুনতে ঘুমায়া যায়। এ পীরের বাজারের যুবককে কুন্দল করো, আমি বলতে চাই না, জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকে বলবো অনেক মানুষ কিন্তু ঘুমের ভিতরে তার মরণটা হয়ে যায়। জাননি তুমি যে বাদ্য বাজনা শুনতে তুমি ঘুমায় গেলা, মোবাইল ফোনটা অন কইরা রে বাবা, ফেসবুক চালাইতে বেগানা মহিলাদের শরীরটা দেখতে তোমার চোখে ঘুম চলে আসলে, এই মুহূর্তে তোমার যদি মৃত্যু হয়ে যায়, না জানি তোমার মৃত্যুর অবস্থাটা কেমন হয় রে আব্বা। না জানি আজরাইল তোমারে কি পরিমাণ শাস্তি দিয়া আত্মাটা বাহির করে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যাইব, সন্ধ্যার পর থেকে সারা রাত্রের রাত বাড়িতে নেবার দরকার নাই রে আব্বা। একটা কথা নিয়ে যাও, আগামীকাল থেকে আর কোনোদিন বালিশের উপরে মাথা টেকাইয়া ফেসবুক চালাইতে তুমি ঘুমাইবা না। আর কোনোদিন বাদ্য বাজনা শুনতে ঘুমাইবা না। আর কোনোদিন নর্তক মহিলাদের উলঙ্গ চেহারা দেখতে তুমি ঘুমাইবা না। কয় কেন রে? ঘুমের ভিতরে তুমি চলে গেছ, দোয়াটা বললাম আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। ঘুমটা মানুষের জন্য এক প্রকারের মরণ। আল্লাহ ডাক কয় মানুষ রে, তুই ঘুমায়া গেলে আমি আল্লাহ ইচ্ছা করলে ঘুমের ভিতরে তোর আত্মাটা আমি বাহির করতে পারি, কিন্তু আত্মাটা বাহির করি নাই। তুই ঘুমায়া গেলে ইচ্ছা করলে আজরাইল পাঠাইয়া তোর সুন্দর দেহ থেকে, খাসার ভিতর থেকে পাখিটা আমি বাহির করে নিয়ে যেতে পারি, কিন্তু আমি আল্লাহ করি না। আমি অপেক্ষা করি, দেখি সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমার বান্দানি আমার অক্সিজেনের বিলটা আমি আল্লাহরে দিয়া দে। ডাক্তারের হাসপাতালে ভর্তি হইলে ঘন্টায় অক্সিজেনে 10,000 টাকা বিল দিতে হয়, সর্বনিম্ন 5,000 টাকা বিল দিতে হয়। কিন্তু আমার মনি রাত দিন মিলাইয়া তোমারে 24টা ঘন্টা অক্সিজেন দিচ্ছে। এ যুবক, তুমি কি বিল দিলা? আল্লাহকে আমি টাকা চাই না, আল্লাহকে আমি সম্পদ চাই না, আল্লাহকে আমি অর্থ চাই না। বান্দারে সকাল থেকে বিকেল থেকে আবার সকাল থেকে সন্ধ্যা থেকে আবার সকাল, এই বান্দারে সারাটা দিন সারাটা রাত আমি আল্লাহর পক্ষ থেকে তুই অক্সিজেন ইউজ করলে, অক্সিজেন ব্যবহার করলে আমি তোর কাছে কোনো কিছু চাই না। তুই যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলবেন, হুজুর এতটুকু পারি না। শুধু ঘুম থেকে জাগ্রত হইয়া, এ যুবক ভাই, সকল কাজ করার আগে তুমি যখনই
ঘুম থেকে জাগ্রত হইবা, জাগ্রত হইয়া তুমি শুধু একবার বলবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে 12টা ঘন্টা তুমি যে অক্সিজেন নিলা, 24টা ঘন্টা যে অক্সিজেনটা গ্রহণ করলা, আল্লাহ যে তোমার বিনা টাকায় বিনা অর্থে তোমার অক্সিজেন দিয়া চালাইলো। ঘুম থেকে জাগ্রত হইয়া শুধু একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যায়। যুবক আমি তোমার কেমনে বুঝাবো, কোন ভাষায় বুঝাবো? পাগলামি করিস না, পাগলামি আর করিস না। দে তোর পাতা টাগায় দে, দে যুবক হাতটা বড় দে, হাতে ধরবো পায়ে পড়বো। উদ্দেশ্য একটাই, শুধু কবরের কথা চিন্তা কর, মরণের কথা চিন্তা কর। আখিরাতটা তোর অবস্থাটা কেমন হবে? মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন করলে অবস্থাটা কেমন হবে? আল্লাহ যেদিন বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জানি তোর অবস্থাটা কেমন হয়। আল্লাহ যেদিন মিজানের পাল্লা, আমার মাওলা যেদিন 30,000 বছরের ঘাট পার হওয়ার জন্য হুকুম দিবে না জানি যুবক, ওই দিন তোমার কি অবস্থাটা হয়ে যায়। দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাইব রে পীরের বাজারের জুবাই। ও পীরের বাজারের বাবারা, বাংলাদেশের কত জায়গায় যাইয়া যাইয়া বয়ান করি, এমন কোনো বিভাগ নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা বাকি নাই। গতকালকে তো ব্রাহ্মণবাড়িয়া করলাম একটা প্রোগ্রাম, আমার নরসিংদী জেলার অন্তর্গত নারায়ণপুর বাসস্ট্যান্ড ঐতিহাসিক সুন্নি কনফারেন্স করেছি। যুবক বাইরে ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রামটা শেষ করে যখন আমার নরসিংদীর প্রোগ্রামের দিকে রওনা হইলাম, এমনিতে আমার মোবাইল ফোনে একটা কল বেজে উঠেছে। আমার একান্ত প্রিয় মানুষ, সুন্নি জামাতের বড় একজন রাহাবার, সর্বোচ্চ বয়সটা 33 থেকে 34 বছর হবে, সুন্নি জামাতের ঝান্ডা নিয়ে চলাফেরা করত। একজন বলল, হুজুর বিজয়নগর থানাতে আসলে যেই লোকটা আপনাকে বড় মহব্বত করত, মায়া করত, একটু আগে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর সংবাদটা পাইয়া রে বাবা, গায়ের সমস্ত পশমগুলো দাঁড়ায় গেল। কয় কি মাত্র বয়সটা 33, কেমনে মারা গেল, কোন অবস্থায় চলে গেল? যুবক বাইরে, মৃত্যুর কোনো ঠিকানা নাই, মৃত্যু হওয়ার জন্য কোনো সময় নির্ধারিত নাই। যখনই সময় শেষ হয়ে যাবে, আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত পাইলে আমার আল্লাহ হায়াত দিল, মওত আমার আল্লাহ সৃষ্টি করলো, মাঝখানে একটু সময় দিল আহসানু আমালা, পরীক্ষার জন্য কারা কতটুকু উত্তম আমল করো। এ যুবক, রাত্রি 12টার পরে রোজটা শোনায়া দিয়ে যায়, কবরটা কেমন হবে, কেমন হবে? আমরা তো সারাটা রাত ফেসবুক চালাইয়া চালাইয়া সময় ব্যয় করি, আমরা তো চেক করে চিটিং করি, এই আজেবাজে কথা বইলা সময় নষ্ট করি। যিনি আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেন নবী, ইমামদারের জন্য হাজার নাজার নবী, সেই নবীর পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আমার আল্লাহ পাক নূর আলা নূর দিয়ে সৃষ্টি করেছে। যিনি হাবিবুল্লাহ, যিনি যার নাম মুবারক আরশে আজিমে, যার নাম মুবারক জান্নাতের প্রত্যেকটা চৌকাট মুবারকের উপরে, জান্নার নাম জান্নাম মুবারক জান্নাতের পাতায় পাতায় লতায় লতায়। এমনকি আমার আল্লাহ ভালোবাসিয়া জান্নাতি সমস্ত হুরদের চোখের মনিতে যার নাম মুবারক আমার আল্লাহ বসায় রাখছে, যার মহাব্বত প্রত্যেকটা সৃষ্টিজীবের অন্তরের ভিতরে আমার আল্লাহ ঢুকায় রাখছে। নবী ডাক দেয়া কয়, তোমরা হইলা আমার উম্মত, আর আমি হইলাম আল্লাহর দুস্ত হাবিবুল্লাহ।
নবীজি মাগরিব থেকে ফজর পর্যন্ত পুরা সময়টাকে আমি নবী তিনটা ভাগ করতাম। একটা ভাগের ভিতরে সালাতুল ইশা দিয়ে আমি কাটাইয়া দিতাম, আর একটা ভাগ আমি আমার বিবিদেরকে সময় দিতাম। রাত্র যখন মধ্য হয়ে যেত, রাত্র যখন মধ্য রজনী হয়ে যেত, ধরেন এখনকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, ধরেন রাত্রি 12টার পর থেকে সমস্ত মানুষগুলো ঘুমায় যায়। 12টার আগে মোটামুটি দোকানপাট রাস্তাঘাট খোলা থাকে, গেটগুলো খোলা থাকে। 12টা বেজে গেলে অনেকের দরজা বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যায়, দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। এ যুবক বাইরে নবী আমার বলে 3টা ভাগের ভিতরে একটা ভাগ আমি এশার সালাতে কাটাইয়া দিতাম, আর একটা ভাগ আমি আমার বিবিরে দিতাম। আর রাত্র যখন মধ্য হয়ে যেত, আমি নবীজি নামাজের মুসল্লা বিছাইয়া আমি আমার মনিবের সন্ধানে কাটাইয়া দিতাম। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে বাবা তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। কি দরকার আরেকটা ভাইকে গালি দেওয়া? কি প্রয়োজন আরেকটা মানুষের বদনাম বলে সময় নষ্ট করা? একটা মিনিট অন্যজনের বদনাম না করে তুমি যদি একটা মিনিট নবী মুস্তাফার দুরূদ পড়তাম, 2 মিনিট সময় অন্যকে গালি না দিয়া 2টা মিনিট সময় যদি আমার মালিকের ইসমে জাতের জিকির করতাম, সময়টা কাজে লেগে যেত। আমার মাওলা আমার রব তোমার জন্যে রহমতের দ্বার খুলে দিত। যুবক ভাই আমি বলবো কাউকে গালি দিব না, যুবক ভাই আমি বলবো কারো বিরুদ্ধে বলবা না, ও যুবক ভাই আমি বলবো কারো ক্ষতি করার চেষ্টা করবা না, যুবক ভাই আমি বলবো কারো মন্দসারি বলবা না। ইমানদার মুসলমান যুবক একদিন আমার নবী হুজরা মুবারকের ভিতরে আমার মা আপনার মা সমস্ত মুমিনগণের মা আজওয়াজু উম্মাহাতুহুম নবীগণের বিবিগণ সমস্ত মুমিনগণের মা, নবীগণের বিবিগণ আমাদের মা, আমার মা আপনার মা সমস্ত উম্মতি ইমানদারের মা। আমার মায়ের কাছে আমার নবী বসা ছিলেন। আমার নবী চিন্তা করলেন আজকে আমার আয়েশার সাথে আমি রাত্রটা পার করব। রাত্র যখন মধ্য রজনী হয়ে গেল রে আব্বা, আব্বাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই ও জগতের মানুষ, আমি ঘুমায় গেলাম, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি রে আমার নবী আপনার নবী হুজরা মুবারকে নাই। একদিনের ঘটনাটা এমন ছিল, আম্মাজান ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, মানুষের মরণটা হয়ে যাবে ঠিক, কিন্তু কিভাবে হবে, কষ্ট কেমন হবে আমি তো অনুধাবন
করতে পারি না, আমি তো নিজেরে নিজে বুঝাইতে পারি না, আপনি কি আমার প্র্যাকটিক্যাল একটু বুঝাইয়া দিবেন? নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা রে আয় 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 আমার কাছে আয়। আম্মা জানের হাত মুবারক ধইরা আমার নবীজি ভালোবাসার নজর দিয়া খেজুর বাগানের ভিতরে ঢুইকা গেলেন। খেজুর বাগানের ভিতরে ঢুইকার পীরের বাজারের যুবক আমার নবীজির হাত মুবারক থেকে শক্ত একটা শিক, শক্ত একটা লোহার টুকরা খেজুর গাছের ভিতরে ডাবায় দিলেন। হাতুড়ির প্রয়োজন হলো না, নবী শুধু ইশারা করলেন। শক্ত খেজুর গাছের ভিতরে নবীজির ইশারা পাইয়া লোহার টুকরাটা ডেবে গেল। এবার আমার নবী ডাক দেখায়, আয়েশা মৃত্যুর কষ্ট নিয়ে তুমি কি অনুধাবন করতে পারো? মৃত্যুর কষ্ট কি তুমি বুঝতে চাও? ইয়া রাসূলুল্লাহ, পূজার জন্যই তো বলছি। ডাক দিয়া কয়, সরে দেখো এই গাছের ভিতর থেকে লোহার টুকরা তুমি বাহির করতে পারোনি। আম্মা জান ডাক দেখো, সিলেটবাসী, ও মৌলভীবাজারের মানুষ, ও পাবায়ের চৌমোহনীর মানুষ, ও পীরের বাজারের যুবক বাইরে, জানি না কোন ব্যবসায়িক ভাই জানি আজকের এই মাহফিল করার জন্য 100 টাকা চাঁদা দিয়েছ, কোন যুবক ভাই জানি 500 টাকা চাঁদা দিলা, কোন যুবক জানি দিনরাত পরিশ্রম করে মাহফিলটা সাজাইলা। আমি তোমাদেরকে ডকুমেন্ট দেয়া গেলাম, আমি তোমাদের জন্য লাইসেন্স দেয়া গেলাম। জিন্দেগির কোনো ইবাদত যদি মুনিবের দরবারে গ্রহণযোগ্য না হয়, হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সিদ্ধান্ত যদি হয়ে যায় জাহান্নামে যাওয়ার, তুমি দাঁড়ায় বলবা, ও মনিব মনিব, জিন্দেগির কোনো সেজদা, কোনো ইবাদত, কোনো জিকির, কোনো ফিকির, কোনো তাসবিহ, কোনো তাহলিল তেলাওয়াত কবুল হয় নাই। কিন্তু পীরের বাজার সমাজ কল্যাণ সংস্থা মাহফিলের ভিতরে তোমার কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে, তোমার হাবিবুল্লাহর জবান মোবারকের কথাগুলো পৌঁছানোর উদ্দেশ্যে আমার পকেট থেকে 100 টাকা চাঁদা দিয়েছিলাম। শুধু এতটুকু আমল আছে। আল্লাহর জালালিয়াতের কসম কইরা বলি, এই আমলটা যদি হাসর ময়দানে আল্লাহর আদালতে ধরতে পারো, জাহান্নামের ফেরেশতা তোমাকে ছেড়ে দিবে, জান্নাতের ফেরেশতা তোমাকে রিসিভ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য 2টা পায়ে হাত দিয়ে বইরা যাইরে যুবক, বাজারটা যেমন সবার, মনে মনে ভাববেন এই মাহফিলটা সবার। জোরে কোন, আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়, সামনে বাড়বো বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন। আর ঘড়ি ধরে 15 মিনিট সময় কথা বলবো, 1টার ভিতরে আমিন হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। এ কিপটামি করেন কাজরে কোন ইনশাআল্লাহ। আরো জোরে। আপনারা যতক্ষণ ইনশাআল্লাহ, আমি ততক্ষণ। জোরে কোন আমিন। অসুবিধা হচ্ছে না তো? আম্মা জান ডাক দেখো, দুনিয়ার মানুষ শুনো রে, শুনো শুনো শুনো, আমি আর তুমি মনে করি মানুষ মারা গেছে, কবর দিয়ে দিব। ডাক্তার বলে ব্রেন অ্যাটাক হয়েছে, ডাক্তার বলে হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু একটা দিন চিন্তা করলা না, 30 বছরের একটা নওজোয়ান টকবকে ছেলে হঠাৎ করে জমিনটার উপরে ঢলে পড়ে মরে গেছে। কি পরিমাণ চাপ আজরাইল তারে দিছে। আম্মা জান ডাক দেখো, ও দুনিয়ার মানুষ রে, আমি লোহার শিকটার উপরে হাতটা লাগাইয়া
টানতে শুরু করলাম খোলার জন্যে। এত কঠিন, এত শক্তভাবে ভিতরে লেগে গেল, এত কঠিনভাবে ডেবে গেল। আমি আয়েশাকে নরে আমার মতো 100 আয়েশা যদি লোহার টুকরাটার উপরে হাতটা লাগাইয়া টানতে শুরু করে, তারপরেও গাছের ভিতর থেকে লোহার কড়াটা আমি খুলতে পারবো না। নবী আমার ডাক ডাক কেমন বুঝলা, শক্ত কেমন হইল, কত গভীর ভাবে চলে গেল। আম্মাজান ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, এটার দ্বারা কি আমারে বুঝাইলেন? নবী আমার ডাক ডাক আয়েশা রে, ও আয়েশা শোনো, খেজুর গাছের খাম্বার ভিতরে লোহার কড়াটা যেভাবে শক্ত করে লেগেছে, আমি আমার হাত দিয়া বসায় দিলাম। তুমি চেষ্টা করলা বাহির করার জন্য, পারলা না। তুমি ভাবতে সরে 100 মানুষ হইলে পারবা। এই গাছের ভিতর থেকে লোহার কড়াটা বাহির করতে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে মালাকুল মউত যখন আমার কোনো বেনামাজির উম্মতেরা আত্মাটা বাহির করবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, জানি না তোমার মৃত্যু জানি কোথায় হয়, তোমার মরণের অবস্থা জানি কেমন হয়, তোমার মৃত্যুটা জানি কোন জায়গায় হয় রে যুবক। কত মানুষ রাস্তা দিয়া চলার সময় গাড়ির সাথে ধাক্কা খাইয়া চলে যায়, টাকের চাকার সাথে মিশে যায়। কত মানুষ দিনে বাবা হুন্ডা অ্যাক্সিডেন্টে চলে যায়, চিন্তা ছিল না, ভাবনা ছিল না, চিন্তা ভাবনার বাইরে যুবকের মৃত্যুটা হয়ে যায়। নবী আমার ডাক ডাকায় সমস্ত মানুষগুলো ঘুমায়, আরবের সমস্ত গেটগুলো বন্ধ, একটা দরজা খোলা না। মক্কা মদিনার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, মক্কা মদিনার সমস্ত মানুষগুলো আরামে ঘুমাইতেছে। পাখিগুলো কিচিমিচি করে না, ডালের উপরে পাতাগুলো নড়াচড়া করে না, পাখিরা ঘুমাইতেছে। গাছের পাতা একটা পাতার সাথে আর একটা পাতার কোনো ধাক্কা লাগে না, পাতাগুলো ঘুমাইতেছে, পাখিগুলো ঘুমাইতেছে। আসমান আর জমিন মনে হয় স্তব্ধ হয়ে গেছে, কোনো কিছুর আওয়াজ শোনা যায় না। এই টাইমে আমার আপনার নবী হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেলেন, বাহির হয়ে গেলেন। রাত্রটা মধ্য রজনী আমার নবীজি আস্তে আস্তে করে কপাট মুবারক খুললো। কপাট মুবারকটা খুলিয়া আমার নবীজির নুরানি কদম মুবারক চৌকাত দিয়া বাহির করতেছে। রে বাবা, এটা কোন কদম মুবারক রে, যে কদম মুবারক একটা জায়গার ভিতরে রাখলে এই জায়গার আমার আল্লাহ পরিবর্তন করে দিতেন। কেমন পরিবর্তন? আমার নবীজির কদম মোবারক যেখানে রাখতেন এই জায়গা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হইত। নবী আমার কদম মোবারক দিতে 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 রে যুবক, তাকা দেখে ডানে কেউ নাই, বামে কেউ নাই, পিছনেও নাই, সামনেও নাই। আমার নবী একা একা কদম মোবারক দিয়া সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনের দিকে বাড়তেছে রে আব্বা। আমার নবী যেই দিকে যায় এই দিকটা আমার আল্লাহ নবীর সম্মান ইজ্জত বাড়ানোর জন্য পরিবর্তন করে দেন। যুবক কি বুঝাবো? নবীর কদম মুবারক যদি শক্ত কোনো পাথরে লাগতো, নবীর খেদমতে মরা পাথরটা জীবিত হইয়া নবীর শরীর মুবারকে যেন কোনো কষ্ট না লাগে, আমার নবীর জন্য তুলার মতো নরম বিছানা হয়ে যেত। কদম মুবারক দিতে 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 রে যুবক এক পর্যায়ে জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন।
সমস্ত কবরগুলো আমার নবীর চোখের সামনে বাসাইলেন। কবর মুবারক গুলো নবীর চক্ষু মুবারকের সামনে বাসাইল রে আব্বা। এটা কেমন কবর, কোন কবর, কেমন গো? আমি তোমার দুইটা পায়ে দইরা বলবো, রাস্তা দিয়া যখন তুমি চলবা, তুমি ভাবতেছো রাস্তার পাশে কবর, তারা শুনে না, না না, শুনে নাও আমার নবীর বাণী। কোন জীবিত মানুষ যখন রাস্তার পাশ দিয়া যায়, তার পায়ে যদি স্যান্ডেল থাকে রে, স্যান্ডেলের আঘাত লাগিয়া যেমন শব্দ হয়, এই শব্দ পর্যন্ত কবর থেকে কবরবাসীরা শুনতে পায়। নবী ডাক দেখো উম্মত, রাত্রটা গভীর, সবাই ঘুমায় আছে, আমার বিবিরা ঘুমায়, আরবের মানুষগুলো ঘুমায়, মক্কার মানুষগুলো ঘুমায়, পৃথিবীর মানুষগুলো ঘুমায়। রহমতের সময়ে আমি নবীজি জান্নাতুল বাকির ভিতরে কদম মোবারক দিলাম। জান্নাতুল বাকিতে কদম মোবারক দিতে দেরি হয়েছে, সমস্ত কবরের অবস্থানগুলো আমার আল্লাহ পরিবর্তন বানাইতে দেরি করছে না। এ যুবক ভাই, জান্নাতুল বাকির ভিতরে আমার নবী জিয়ারত করার জন্য কদম মোবারক দিলেন। আর এদিক দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হইয়া ডান দিকে দেখে আমার নবী নাই, বামে দেখে আমার নবী নাই, পিছনে দেখে নবী নাই, সামনে তাকালেন নবী নাই। কোথায় রে, কোথায় গেল? আম্মাজান মনে মনে চিন্তা করলেন, আমার প্রিয়তমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে হয় অন্য কোনো বিবির ঘরে প্রবেশ করেছে। আবার চিন্তা করে, না রে না না না, অন্য কোনো বিবির কাছে গেলে আমার পারমিশন নিয়ে যাবে, এত মধ্য রজনীতে অন্য কোনো বিবির ঘরে যাবে না, অন্য কোনো ঘরে প্রবেশ করবে না। আম্মাজান ডাক দেখো, পৃথিবীর মানুষ, ডানে কোনো শব্দ নাই, বামে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, আমি একা একা হুজরা মুবারকের ভিতরে মিটি 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 ঝিনুক পোকার মতো মিটি 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 শুধু বাতি জ্বলে। আমি টেনশন করতেছি, নবী কোথায় রে? হঠাৎ করে আমি আয়েশার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হঠাৎ করে আমি আয়েশার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। এত মাথা ব্যথা আমি সহ্য করতে পারি না। আমার চুলগুলো মাথা ব্যথার কারণে সুইয়ের মতো লম্বা হয়ে দাঁড়ায় যাচ্ছে, গায়ের পশমগুলো দাঁড়ায় যাচ্ছে, সমস্ত শরীরটা ঘেমে যাচ্ছে। শুধু চিন্তা, আমার নবী কোথায় রে? আমার নবী কোন জায়গায় রে? যুবক, আমার নবী হাট বাজারে না, আমার নবী দোকান পাটে না, আমার নবী রাস্তা কাটে না, আমার নবীজি মধ্যরাত্রে জান্নাতুল বাকিতে ঢুকলেন কবর মোবারক জিয়ারত করার জন্য। নবী আমার কবরগুলোকে সামনে নিয়ে দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়ালেন, আকাশের দিকে উঠাইয়া দিলেন। এটা কেমন হাত রে, কেমন হাত, যেই হাত দিয়া জমিনে দাঁড়াইয়া চন্ড দুই ভাগ করে দিল, এই হাত আকাশের দিকে বাড়াইয়া দিল। একটু আওয়াজ দিয়ে বলেন না রে যুবক, আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না?
যুবক ভাই একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। শেষ পর্যায়ে চলে আসলাম, বিরক্ত হবেন না, আর 10 থেকে 15 মিনিট সময় দেন। ও যুবক ভাই রে, ইমানদার মুসলমান বাবারা, জানি না আজকের এই প্রোগ্রাম কার জন্য জানি জিন্দিগির শেষ প্রোগ্রাম হয়ে গেছে, কার জন্য জানি কোন দ্বারের বাসগুলো লালে লাল হয়ে আছে, কার জন্য জানি কোথায় কোন মাটিগুলো পাগল পারা হয়ে গেছে, কার জন্য জানি রে বাবা কোন বাজারের কোন দোকানের কোন মার্কেটে জানি জিন্দিগির শেষ পাঞ্জাবির কাপড়টা হাজির হয়ে গেছে। এ যুবক ভাই, আজরাইল প্রতিদিন তোমার দিকে দৈনিক শতবার চোখ রাঙ্গায়া তাকায়, শুধু আল্লাহ তাআলার হুকুমটা বাকি, আল্লাহ তাআলা হুকুম করলে তোমাকে নিয়ে যাবে। এ যুবক ভাই, দৈনিক তোমার দিকে শতবার তাকায়, দৈনিক তোমার দিকে শতবার খেল করে, তুমি কিভাবে চলাফেরা করো, কোন ভাষায় কথা বলো, আমি আর তুমি বুঝে পাবি। কুলু ওয়াশরাবু, খাবো আর পান করো। নবী বললেন আল্লাহ কবরবাসীর উপরে তুমি রহম নাজিল করো। দ্বিতীয় কথা বললেন, ও কবরবাসীরা, ও কবরওয়ালারা, তোমরা তো ভালোই বানাইয়াছ কবরের ভিতরে। আমি নবীজি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তোমরা আমার সামনে দিয়ে চলে গেলে অন্ধকার কবরে। ও কবরওয়ালারা, তোমরা তো ভালোই বানাইয়াছ। আমার নবীজি দোয়া জিয়ারত শেষ করে এবার ফিরবেন হুজরা মুবারকের ভিতরে। যুবক ভাই, এই জন্য এখান থেকে একটা মাসালা নিয়ে যাবেন, যদি পারেন প্রতিদিন একবার হইল কবর জিয়ারত করবেন। যদি পারেন প্রতিদিন সময় হয় না 2 দিন পরে যাবেন, যদি সম্ভব না হয় 3 দিন পরে যাবেন, তাও যদি সম্ভব না হয় 4th দিন মাথায় যাবেন, তাও যদি সম্ভব না হয় 5ম দিন পরে যান, সম্ভব যদি না হয় সপ্তাহে একটা দিন, জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে কবরটার পাশে দাঁড়ায়া যাবেন। এ যুবক ভাই, জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আগে আমার নবীজির হাদিস, নবী আমার ডাক দেখায়, আমার যে উম্মত মহব্বত করে আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ 1 বছরের অপরাধগুলি মাফ করে দিবে। আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে যারা 80 বার আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, আমার দুরূদের পাওয়ার দিয়া, বরকত দিয়া, আমি নবীর উসিলায় বান্দার আমলনামা থেকে 80 বছরের অপরাধগুলি ক্ষমা করে দিবে। এই জন্য যদি পারেন জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে আপনার বাবার কবরস্থানের পাশে দাঁড়ায় যান, মার কবরস্থানের পাশে দাঁড়ায় যান, বিবির কবরস্থানের পাশে দাঁড়ায় যান। কেন 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 রে? কবরবাসীরা প্রতিদিন তোমাকে ডাকে, তোমার দিকে তাকায় আছে। জাননি কবরবাসীরা কত অসহায়, জাননি কবরবাসীরা কত বড় অসহায়। এ যুবক, কোন জীবিত মানুষ যদি কবরস্থানের পাশ দিয়া যায়, আলেম হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না, হাফেজে কুরআন হওয়া লাগে না, কোন মুসলমানের সন্তান যখন কবরের স্থানের পাশ দিয়ে যায়, কবরের ভিতরে যে মৃত ব্যক্তিটা আছে, ওই মৃত ব্যক্তি জীবিত মানুষটার দিকে তাকায়া কয়, ও পথিক একটু দাঁড়াও, এ পথিক একটু দাঁড়াও, একটু দাঁড়াই আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু চোখ থেকে পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করে যাও।
আমি বড় বিপদে আছি, আমি কবরের ভিতরে বড় কষ্টে আছি। এই জন্য ইমানদার যুবক ভাইরে, ও ভাই, তুমি যদি দেখো সামনে কবরস্থান দেখা যায়, তুমি যদি দেখো সামনে কোনো কবর দেখা যায়, মোবাইল ফোনের ভিতরে বাজনা বাজতেছে, বন্ধ করে দিবা। তুমি তোমার মনোযোগ অন্য দিকে আছে, তুমি মনোযোগটা ঘুরিয়ে দিবা। যদি পারো কবরস্থানের পাশে দাঁড়ায়া সুন্দর করে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীর উদ্দেশ্যে লম্বা করে সালাম দিবা। যদি পারো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, যদি পারো সূরা ইখলাস তেলাওয়াত করবা, যদি পারো সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবা, যদি পারো সূরাতুল মুলক তেলাওয়াত করবা। তেলাওয়াত কইরা দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়া দিবা, বাড়াইয়া দিবা। বলবেন হুজুর আমি কোরআনে কারীম তেলাওয়াত জানি না, সূরাতুল ফাতিহা পড়তে পারি না হুজুর, সূরা ইয়াসিন জানি না, সূরাতুল ওয়াকিয়া জানি না, সূরা মুলক জানি না, সূরা নাস জানি না, আমি একটা সূরা জানি না। তুমি তো মুসলমানের সন্তান, ওযু করে কবরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়া বলবা, আল্লাহ তুমি রহমান, আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহগার। তোমার রহমান রহিম নামের গুণে, তোমার হাবিবের উসিলায় এই কবরস্থানের ভিতরে তোমার যত বান্দা বান্দি আছে সকলকে তুমি মাফ করে দাও। এই যুবক ভাই, তুমি কবরবাসীদের জন্য যদি একটু দোয়া করতে পারো না, চোখ থেকে পানিগুলো বাহির হওয়ার আগে আগে তোমার বাসার বরকত দিয়া আমার পেয়ারা নবীর উসিলা বানায়া তোমার আওলাদের কবরগুলোকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য তোমাদেরকে বইলা যায়, যদি পারো এমন মাহফিল যদি নাও করতে পারো, বাড়ির ভিতরে একটু খতমে কোরআন তুমি করাইবা। বাড়ির ভিতরে এলাকার ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুরকে দিয়ে একটু জিকিরের আয়োজন করবা, একটু মিলাদ শরীফের আয়োজন করবা, একটু আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে হুজুরকে কিছু হাদিয়া দিয়া একটু দোয়া তুমি করাইবা। তার কারণ কি জানো নি? কবরবাসীরা তোমার দিকে শুধু তাকায় আছে, কবরবাসীরা শুধু তোমার দিকে তাকায় আছে। কবরবাসীরা অর্থ চাই না, কবরবাসীরা সম্পদ চাই না, কবরবাসীরা এমন এমন দুয়ার মাহফিল চাই। আর যদি বলো হুজুর আমার তো এক সপ্তাহ পর পারবো না, পারবো না, দেখবা কোন মসজিদে কাজ হয়, দেখবা কোন মাদ্রাসায় কাজ হয়, দেখবা কোন জায়গায় এমন নবীর প্রেমের বাগান সাজায়। যদি পারা পকেট থেকে 100 টাকা বাহির করে দিবা, যদি পারা পকেট থেকে 500 টাকা বাহির করে দিবা, মাহফিল তুমি শরীক হয়ে যাইবা। দেখবা এই মাহফিলের বরকত দিয়া আমার আল্লাহ তোমার আওলাদের কবরের আযাবগুলি বন্ধ করে দিবে। নবী আমার ডাক ডাক আমি নবীজি কবর কবর জিয়ারত করে আমি নবীজির বাসস্থানের দিকে কদম মোবারক দিতে শুরু করলাম। রাত্রটা অনেক গভীর হয়ে গেছে, অনেক লম্বা সময় আমার নবীজি কবরবাসীদের সাথে কথা বলেছেন, কবরবাসীদের অবস্থানটা আমার নবী জেনেছেন, ঘুরে ঘুরে সমস্ত কবরগুলা পরিদর্শন করেছেন। যুবক ভাই রে, আমরা হয়তো জানি না, বিশ্বাস করি না, কিন্তু কবরের ভিতরে হরদম আযাব হইতেছে। জানি না কোন মায়ের কবরে জানি আযাব, জানি না কোন বাবার কবরে জানি আযাব, কোন বাবার কবর জানি ইটের বাটার মতো আগুন জ্বলে, কোন আওলাদের কবরে জানি ইটের বাটার মতো আগুন জ্বলে। নবী সমস্ত কবরের অবস্থানগুলো ঘুরে ঘুরে দেখলো। কবরবাসীদের জন্য আমার নবী দোয়া করলো। নবী হুজরা মুবারকের দিকে আমার নবী কদম মুবারক বাড়াচ্ছে, চলে আসবে এই দিক দিয়া। আম্মাজান ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি
আয়েশা অনেক অসুস্থ হয়ে গেলাম, আমার এত মাথা ব্যথা রে, শুধু মাথা ব্যথা না, আমি আয়েশার সমস্ত শরীরটা গরম হয়ে গেল, আমার সমস্ত শরীরে জ্বর চলে আসলো, আমি নবীর টেনশন করতে করতে একেবারে অসুস্থ হয়ে গেলাম, আমি হালকা হয়ে গেলাম। একটু পরে আমার নবীজি হুজরা মুবারকের সামনে দাঁড়ানো, শুনতেছে হুজরা মুবারকের ভিতর থেকে কষ্টের আওয়াজ বাহির হচ্ছে। নবীজি বুঝতে পারলেন কোনো অসুবিধা, আমার নবী আপনার নবী কদম মুবারক ঘরের ভিতরে দিলেন, দিয়ে দেখি আম্মা জান আয়েশার চেহারা মুবারক জানি কেমন কেমন হয়ে গেছে, আম্মা জানের শরীরের পশম মুবারকগুলো দাঁড়িয়ে আছে, আম্মা জানের সমস্ত শরীর মুবারকটা ঘেমে গেছে, মাথার চুলগুলি জানি কেমন হয়ে গেছে, আম্মা জানের চেহারাটা জানি কেমন কেমন লাগতেছে, আম্মা জানের সমস্ত শরীর মুবারক একেবারে বৃষ্টির পানি এক জায়গায় পড়লে যেমন হয়, আম্মা জানের শরীর থেকে কাম মুবারকগুলো বাহির হয়ে আম্মা জানের চেহারা শরীর মুবারকটা এমন হয়ে গেছে। নবীজির চেহারা মুবারক দেখে আম্মা জান কাঁদতে শুরু করলো, আম্মা জানের দুইটা চোখের কিনারা দিয়া বৃষ্টির ফোঁটার মতো টপ 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 করে পানি মুবারক গুলো নিচের দিকে নামতে শুরু করেছে। নবী আমার ডাক দিয়ে কয় আয়েশা, হঠাৎ করে তোমার শরীরের অবস্থাটা এমন হলো কেন, তুমি কাঁদো কেন, তোমার শরীরটা জানি কেমন কেমন দেখা যায়। আম্মা জান ডাক দিয়ে কয় নবী গো, মধ্য রজনীতে ঘুম থেকে জাগ্রত হইলাম, জাগ্রত হয়ে ডানে আপনি নাই, বামে আপনি নাই, সামনে নাই, পিছনে নাই, আপনাকে না পাইয়া আমি আপনার মহব্বতের টেনশন করতেছিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, টেনশন করতে করতে হঠাৎ করে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। ডাক দিয়া কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, নবী গো, আমার দেহ থেকে কেন জানি আমার মাথা আলাদা হয়ে যাচ্ছে গো নবীজি, আমার দেহ মুবারক থেকে আমার মাথা কেন মুবারক কেন জানি আলাদা হয়ে যাচ্ছে, আমার মাথা মুবারক মনে হয় মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে গো নবীজি, আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না, মনে হচ্ছে গো নবীজি এই অবস্থার ভিতরে আমি চলে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইটা চোখের কিনারা দিয়া পানিগুলো জারে জারে, এই পীরের বাজারের আব্বা কেমনে তোমারে বুঝাইবো কবরটা কেমন ঘর, খবরটা কেমন করে বাংলাদেশের ভিতরে এ যুবক ভাই হিসাব মিলাইলে তো মিলাইতে পারে না। আমি আমির হোসেন রায়পুরি যত জায়গায় যাই একবারে 50% মাহফিলে আমার বিষয়টা দেখ কবর এবং হাসর। যুবক ভাই রে, ও যুবক ভাই, কবরের সামনে নিয়ে আসলে নিজের নিজে স্থির রাখতে পারে না, নিজের নিজে আমি কন্ট্রোল করতে পারি না। মৃত্যুর কথা বললে রে বাবা নিজে নিজে আমি অনেক কিছু হারিয়ে ফেলি। এ যুবক ভাই রে, আজকে আমার যুবক আমার মাওলানা সাহেব মোহাব্বত করে আগের মতো কথাগুলি বলে দিলেন, তোমার দুইটা পায়ে ধরি পায়ে ধরি আম্মা জান বলে, ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীরে বললাম, নবী গো আমি মনে হয় থাকবো না গো নবীজি, কেন গো নবীজি আমার দেহ থেকে কেন জানি মাথা মুবারক বারবার আলাদা হয়ে যাচ্ছে, আমার মাথা মুবারক মাঝখান দিয়ে যেন মনে হয়ে বেড়ে যাচ্ছে।
আমার শরীর মুবারকটা প্রচন্ড গরম হয়ে গেছে। আমার নবীজি হাত মুবারক লাগালেন, আমার নবীজি কপাল মুবারকের গাম মুবারকগুলো মুছে দিলেন। এ যুবক ভাই, আমার নবী আপনার নবী বসে গেলেন স্ত্রীর পাশে। আমার নবী বসিয়া আম্মা জানের পবিত্র মাতা মুবারক, আমার মা, আপনার মা, সমস্ত মুমিনগণের মা, পৃথিবীতে যারা মুমিন, পৃথিবীতে যারা মুমিন সকলের মা, আম্মা জানের মাতা মুবারক আমার নবীর উরু মুবারকের উপর রাখলেন, আমার নবীর পবিত্র রান মুবারকের উপর রাখলেন। এখন দেখেন আমার নবী কি করে, দরদ কেমন, মোহাব্বত কেমন, ভালোবাসা কেমন রে এই পীরের বাড়ির যুবক। অত্র অঞ্চলের আব্বা আম্মা জান বলে আমি থাকবো না, আমি চলে যাব, আমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছি। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা রে, তুমি যাইবা না, আমি নবী যাব। তোমার মাতা মুবারক যাবে না, আমি নবীর পবিত্র মাতা মুবারক যাবে। তোমার বডি মুবারক যাবে না, আমি নবীর বডি মুবারক যাবে রে আয়েশা। আম্মা জানের পবিত্র মাতা মুবারক নবীজির পবিত্র নুরানি রহমতি বরকতি উরু মুবারকের উপর রাখলেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন বুঝলি না, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে নবীর প্রেমে কেন বুঝলি না, সময় গেলে সাধন হবে না। নবীজির উরু মুবারকের উপরে আমার মা সমস্ত মুমিনগণের মার মাথা মুবারক রাখলেন। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ। এই কালা জায়গা উঠে কেন? আহা আওয়ালে আখেরে নবী মুহাম্মদ জাহেরে বাতেনে নবী মুহাম্মদ আইসা একা যাইবা একা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। কান্দায় না, কান্দায় না মায়া নবীকে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে। এ পীরের বাজারের যুবক ছেলে, এই পাবর যুবক ভাইরা, দূর দূরান্ত থেকে যারা কনকনে শীতের ভিতরে উপস্থিত হয়ে গেছ, প্রত্যেকের হাত ধরলাম, পা ধরলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে বাড়ি পর্যন্ত নিয়ে আমল করার চেষ্টা করবেন। একটা মাহফিল সাজাইতে এটা চারটিখানি বিষয় না, ফকিরের মতো প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাইতে হয়, যাইতে হয়। নবী আমার বলে
আমি আয়েশার পবিত্র মাথা মুবারক আমি নবীজির উরু মুবারক রেখে দিলাম। আম্মাজান ডাক দেখো পৃথিবীর মানুষ রে, আমার নবীর পবিত্র হাত মুবারক বারবার আমার মাথার উপরে দিচ্ছে, আমার চুলগুলি চিরুনির মতো আশ্রয় দিচ্ছে, আমার বারবার আমার চেহারাটা আমার নবীজি মুছে দিচ্ছে। হঠাৎ করে কি হইল জানেননি? আম্মাজান ডাক দেখো পৃথিবীর মানুষ শুনো, উরু মুবারকের উপরে আমার মাথা মুবারক প্রচন্ড ব্যথা, আমি আর সহ্য করতে পারি না, আমি আর স্থির থাকতে পারি না, আমি ব্যথায় স্থির হয়ে গেল, আমার সমস্ত শরীরটা প্রচন্ড গরম হয়ে গেল, ঘেমে যাচ্ছে, পানি বাহির হইতেছি। হঠাৎ করে আমার আপনার নবীজি নবুয়তের দুইটা ঠোঁট মুবারক লাগাইয়া, নবুয়তের দুইটা ঠোঁট মুবারক লাগাইয়া আম্মাজানের পবিত্র কপালটার উপরে, আম্মাজানের কপাল মুবারকের উপরে আমার নবীর নবুয়তের দুইটা ঠোঁট মুবারক দিয়া ছোট্ট করে একটা চুম্বন লাগায়া দিলেন। যেই মাত্র আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী নবুয়তের দুইটা ঠোঁট মুবারক দিয়া আম্মাজানের কপালটার উপরে চুম্বন করে দিলেন। মুহূর্তের ভিতরে আম্মাজানের মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন, গভীর মনোযোগ। আম্মাজানের মাথা ব্যথা ভালো হয়ে গেল, শুধু মাথা মুবারক ব্যথা ভালো হয় না, আম্মাজানের শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল, শরীর মুবারক থেকে জ্বর চলে গেছে। সবাই দিতে যুবক বাইরে আম্মাজানের মাথা মুবারক ভালো হয়ে গেল, আম্মাজানের শরীর মুবারকের জ্বর ছিল ভালো হয়ে গেছে। আম্মাজান গাম ছিলেন, গাম থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হচ্ছে, কিন্তু নবীজির চুম্বন করার আগে রে গাম মুবারক থেকে সুঘ্রাণ বাহির হয় নাই। যেই মাত্র চুম্বন করলেন, চুম্বন করার সাথে সাথে আম্মাজানের শরীর মুবারকের গামগুলো আমার আল্লাহ খুশবু বানায়া দিছে। আম্মাজানের মাথা ব্যথা ভালো হয়ে গেল, আম্মাজানের জ্বর ভালো হয়ে গেল, চেহারার আকৃতি আগের মতো হয়ে গেল। আম্মাজান একেবারে সুস্থ। কি মেডিসিন দিলেন, কি ঔষধ আমার নবী দিলেন, ডাক্তার কাছে গেলেন না, চিকিৎসা করলেন না, কম্পিউটার ধরলেন না, ট্যাবলেট খাওয়াইলেন না, শুধু নবুয়তের দুইটা ঠোঁট মুবারক আম্মাজানের কপালটার উপর লাগাই দিছি, আম্মাজান সুস্থ হয়ে গেছি। সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হইল রে যুবক, মোহাব্বত কেমন, ভালোবাসা কেমন। আম্মাজানের শরীর সুস্থ হয়েছে, আম্মাজানের মাথা মুবারক ব্যথা ভালো হয়েছে, চুম্বন করার সাথে সাথে রে আব্বা আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মাথা মুবারক ব্যথা শুরু হয়ে গেছে। আম্মাজান সুস্থ, নবীর মাথা ব্যথা শুরু হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা ফায়েজ, কথা বুঝেননি? অসুবিধা হয়? আল্লাহু আকবার। যুবক, আমি আপনাকে বলছি, চেষ্টা করবেন মাহফিলটা ধরে রাখার জন্যে। অনেকে অনেক কিছু বলে যে তারা মাহফিল করে না, তারা ব্যবসা করে। ভাই, আমি আপনাকে বলছি, আপনি এমন একটা প্রোগ্রাম সাজিয়ে দেখেন, কত পরিশ্রম, কত মেহনত, কত অর্থ যে ব্যয় হয়। এমনও মাহফিল হয় এই অত্র অঞ্চলে, আমাদেরকে বিদায় কইরা মাইকম্যান ডেকোরেশন বিদায় করতে যায়, যারা করে তাদের পকেট থেকে টাকা আরও ভরতে হয়। কথা কন না?
এই জুবাইর অনেকবার আমাকে হিসাব দিয়েছেন যে হুজুর আমার পকেট থেকে মোটা অঙ্কে টাকা দিই, শুধু উদ্দেশ্য একটাই, সুন্নিয়র জন্য টিকে থাকে। আমি আপনাকে বলছি, কে কোন পার্টি করেন অসুবিধা নাই, এ মাহফিল এখানে থাকবে, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। তুলে তুলে যা ইচ্ছা তা করতে পারবেন। আখিরাতের অ্যাকাউন্টে এমন কয়েকটা প্রোগ্রাম যদি রেখে দিতে পারেন, অ্যাকাউন্টে যদি জমা করে রেখে দিতে পারেন, এটা মৃত্যুর পরে আপনার জন্য কাজে আসবে। চিল্লেখন সুবহানাল্লাহ। আমি দেখি না, আমার ওই চক্ষু নাই, কিন্তু কেন জানি মনে হচ্ছে এ মাহফিলের চতুর্পাশে মুর্দারগুলি কান্না করে দিয়েছে। মুর্দারগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, বলছে মাহফিলটা যদি আরেকটু লম্বা হতো, উলামায়ে কেরাম যদি আরেকটু কথা বলতো, আমরা তো কবরটার ভিতরে আরেকটু শান্তিতে থাকতে পারতাম, আমরা তো কবরের ভিতরে আরেকটু সুস্থিরে থাকতে পারতাম। এর জন্য ভাই আমি আপনাদের পায়ে বারবার ধরতেছি, যুবক আমিও তোমার মতো যুবক, আমিও তোমার মতো যুবক। এই হাত দিয়া কত মানুষকে এই বয়সে গোসল দিলাম, এই হাত দিয়া কত মানুষকে বিনা সেলাইয়ের পাঞ্জাবি লাগাইয়া দিলাম, এই হাত দিয়া কত মানুষকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করলাম। যুবক তোমার কাঁধে যখন তোমার বাবার লাশ উঠে গেল, যুবক তোমার কাঁধে যখন তোমার মায়ের লাশ উঠে গেল, যুবক তোমার কাঁধে যখন তোমার একদম কাছের মানুষের লাশ উঠে গেল, এই লাশ তোমাকে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে, একদিন তোমাকেও তোমার আত্মীয়রা কাঁধে করে করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে চলে যাওয়ার পরে আর কোনোদিন এই বাজারে তুমি ঢুকতে পারবে না। তুমি শত কষ্টে কান্নাকাটি করবা, কেউ শুনবে না। তুমি কি জানো কবরবাসীরা চিৎকার দিয়া বলে, হে প্রতীক একটু দাঁড়ায় আমার জন্য দোয়া করো, এই জীবিত আলেমরা একটু আমার জন্য হাদিয়া পাঠাও, এই জীবিত প্রাণীরা আমাদের জন্য একটু আল্লাহর কাছে দরখাস্ত করো। আমরা কবরের ভিতরে বড় অসহায়, আমরা কবরের ভিতরে বড় অসহায়। একজন মানুষ জেলখানার ভিতরে থাকলে যেমন কষ্ট থাকে, একজন পরিচিত মানুষের চেহারা দেখলে যেমন বারবার বলে বাড়িতে যায় বলবেন আমার বাবারে যেইভাবে হোক আমাকে জেলখানা থেকে উদ্ধার করার জন্য, যেইভাবে হোক মামলা থেকে আমাকে বাহির করার জন্য। আমার নবীজি বলেন উম্মত কোন জীবিত মানুষ যখন কবরস্থানের পাশ দেয়া যায় তখন কবরবাসীরা ডাকতে শুরু করে, তুমি যাইও না, আমার কবরের ভিতরে আগুন জ্বলতেছে, একটু আল্লাহর কাছে বলে যাও, একটু কালামে হাকিম তেলাওয়াত করে যাও। এর জন্য প্রত্যেকটা যুবকের পায়ে ধরে বলি, এখন থেকে ওয়াদা করো আর কোনোদিন কবরস্থানের পাশে দাঁড়ায়া বাদ্য বাজনা বাজাইবা না, এইভাবে মাহফিলগুলো ধরে রাখবে, এইভাবে নেক কাজে অংশগ্রহণ করবে। হতে পারে আমি জানি ভাই মৃত্যুর কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আগামী বছর এই মাহফিলটা সাজাবেন, দেখবেন অনেক মানুষ স্টেজে থাকবে না, অনেক মানুষ প্যান্ডেলে থাকবে না, এলাকায়ও থাকবে না, থাকবে এলাকায় কিন্তু মাটির উপরে থাকবে না, মাটির নিচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কিন্তু চলমান চলবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। আজকে এলাকার সমস্ত কবরবাসীরা খুশি। আমি আমার বাজারের ব্যবসায়িক সকল ভাইদের হাত দিয়ে বলবো, ভাই মাহফিল দলাদলির মাহফিল না, এই মাহফিল মনে করবেন আপনার মাহফিল, এই মাহফিল মনে করব আমার মাহফিল, এই মাহফিল জুবাইর মনে করবে জুবাইরের মাহফিল, এই মাহফিল আমার মাওলানা সাহেব মনে করবে তার মাহফিল, এই মাহফিল ইমাম সাহেব হুজুর মনে করবে তার মাহফিল। আপনি বাজারে একটা ক্ষুদ্র ব্যবসায়ী মনে করবেন এই মাহফিলের উসিলায় আমার ব্যবসার উপরে আল্লাহ রহমতের চাদর দিবে, এই মাহফিলের উসিলায় আমার আব্বা আম্মার কবর আল্লাহ মাফ করবে, এই মাহফিলের উসিলায় বাংলাদেশের কত বাজারে আগুন লেগে দোকান পড়ে যায়, ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে যায়। মনে করবেন এই মাহফিল আগুন থেকে বাঁচানোর মাহফিল, এই মাহফিল বাজারের জন্য গজব থেকে বাঁচার মাহফিল, আযাব থেকে বাঁচার মাহফিল, বরকত মারানোর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করবো এই মাহফিল কোন দলের সাথে যুক্ত করবেন না। কথা বলেন ঠিক কিনা? সকল দলের মানুষ এক হয়ে এখানে মাহফিল হোক,
আমরা চাই কি চাই না? একজন ভাইয়ের কাছে আমি চাই, যে মাইকগুলো দিয়ে আমি কথা বলেছি কোরআন হাদিসের, এই মাইকের খরচটা একটা ভাই দিয়ে দিবেন। আগামী বছর এখানে পীরের বাজার মাহফিলটা হবে 33তম মাহফিল। একজন আশিকি রসুলের কাছে যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য দোয়া করবেন। 11 মাস পরে বেশি টাকা তো আর লাগবে না।